আলিয়া মাফিয়া রাজ চলছে, আমরা এখানে কোটি কোটি টাকার আমরা বিজনেস করছে। মানে নদীর তল বরাবর কেটে যে সে বাঁধটা তো আস্তে আস্তে কেটে নিজে বাঁধের ধারে লাগিয়ে দিচ্ছে। কান্দি মাস্টার প্ল্যানকে শেষ করে দেওয়ার কার্যক্রম চলছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আঙ্গারপুর কুয়ো নদীর তীরে। এমনটাই অভিযোগ এনে সরব হলেন ভরতপুর ডাঙ্গাপাড়ার বাসিন্দা মিঠু শেখ নামে এক ব্যক্তি। মাটি ও বালি মাফিয়াদের নজরে এখন ভরতপুর থানার আঙ্গারপুর কুয়ো নদীর তীর। সেখান থেকে অবৈধভাবে মাটি ও বালি খননের কাজ চলছে। বন্যাপ্রবণ এলাকা ভরতপুরের ওই গ্রাম। বন্যা আটকাতে ইউপিএ সরকার কান্দি মাস্টার প্ল্যান এনে বন্যা আটকানোর চেষ্টা করে। এখন সেই বাঁধের 200 মিটারের মধ্যে চলছে অবৈধভাবে মাটি ও বালি খনন, যার ফলে কুয়ো নদীর মুখ পুরো ঘুরে যাচ্ছে কান্দি মাস্টার প্ল্যানের ওই বাঁধের দিকে। ওই নদী তীরবর্তী এলাকায় যারা চাষ করেন তাদের জমিও ভাঙনের মুখে পড়ছে। কেন্দ্র সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে ওই মাস্টার প্ল্যান এখন ধ্বংসের মুখে শাসক ঘনিষ্ঠ এক কারবারির দ্বারা। ভূমি সংস্কার দপ্তরে জানিয়েও কোনো কাজ হয়নি বলে জানিয়েছেন ওই অভিযোগকারী ব্যক্তি। ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককে জানাতে গেলে আস্তে কথা বলার নিদান আসছে এবং যার বিরুদ্ধে অভিযোগ তাকেই ফোন করে জানাচ্ছেন ওই আধিকারিক, এমনটাই অভিযোগ মিঠু শেখের। আজকে 22 তারিখ, তারপরেও এই জিনিসটা হচ্ছে। আপনি আবার কমপ্লেনটা ভালো করে পড়ে দেখুন, আপনি আবার ভিজিট করুন যেখানে কমপ্লেনটা বলা আছে। আর মেশিনের চাবিটা সাইডে জমা দাও। আর যেখানে নিয়ে আবার মেশিন কাটছিল তার চাবি মেশিন সহ পড়ে আছে। বাংলাদেশ যেভাবে গাড়ি চালাচ্ছে ট্রাক্টর নিয়ে সেই ভিডিও পুরো আমার সব আছে, যেটা আপনি ব্যবস্থা না নেন। চাবি আপনি চাবি নিয়েছেন বালি কাটছে। হ্যাঁ, বালি কাটছে লাগে এইভাবে বারে কাটছে, তার মানে নিশ্চয়ই তো বলছে যে আমি পারমিশন নিয়ে কাটছি। আপনারা না স্যার, আপনারা তো আইনত কোনো ব্যবস্থা। একদম আস্তে কথা ঠিক আছে, যতটুকু কথা বলার জন্য প্রয়োজন ততটুকু আওয়াজে বলবেন। ঠিক আছে। হ্যাঁ, বলছি ওই জলসাগর ক্যাম্পে পৌঁছে গেছেন তো? আচ্ছা, গাড়িতে পাঠিয়ে দিয়েছেন। ভরতপুর 1 ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককে ফোন করলে তিনি জানান গোটা বিষয়টি তিনি সরজমিনে খতিয়ে দেখছেন। না, আমরা সরজমিন তদন্ত করে যেটা দেখেছি ওটা একটা চালান আছে যেখানে অথরাইজ ঘাটের বালি তোলা হচ্ছে, সেই বালি তোলার জন্য রাস্তা করা। এর আগে একটা অভিযোগ করা হয়েছিল মাটি নিয়ে, সেটা আমরা বন্ধ করে দিই। আর সদ্য যে অভিযোগটা করা হয়েছে এটা আমরা কালকে সরজমিনে গিয়ে যেটা দেখেছি সেটা সংক্রান্ত ঠিকই আছে। অভিযোগ করার সঙ্গে সঙ্গে আমরা গেছি, পুলিশ নিয়ে গেছি, আমরা গিয়ে দেখেছি। যতই সরজমিনে তদন্ত করুক না কেন বিএলআরও সাহেব, তবে প্রশ্ন থেকেই যাচ্ছে ওই বাঁধের 200 মিটারের মধ্যে কি এভাবে মাটি কাটা ও বালি তোলা যাবে? মাটি কেটে নদীর গতিপথ কি এভাবে ঘুরিয়ে দেওয়া যায়? বন্যা আসলে ভরতপুরের মানুষ কি বন্যা থেকে রক্ষা পাবে? এই সব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। আপনার গত 5 বছর আগে এই মাস্টার প্ল্যান বানটা করেছে সরকারের তহবিল থেকে, একটা অ্যাকাউন্টে যে কোনো টাকা ভালো অংশের খরচ। এবার আমাদের বাড়ি হচ্ছে আপনার ভরতপুর ডাঙ্গাপাড়া। এই বন্যার হওয়ার জন্যে বানটা দেয়া, বানটা এবং বন্যার টাইমে আমারাই রাত্রে আগলাই। এবার এই যখন বানটা হয় আমি জিজ্ঞাসা করেছি, বলেছে 200 থেকে 250 মিটারের কাছে কোনো রকম আপনার কাটা যাবে না। কিন্তু এখন যা দেখছে আপনার এই বালিয়া মাফিয়া রাজ চলছে, আমরা এখানে কোটি কোটি টাকার আমরা বিজনেস করছে। আমরা আইনের রাস্তায় দ্বারস্থ হয়ে কোনো রকম হেল্প পাচ্ছি না। হ্যাঁ, বিয়ালোর টু ভিডিও এখানে যেও আমরা কোনো হেল্প পাচ্ছি না। হ্যাঁ, এবার আপনারা এসছেন, আপনারা আমাদের প্রতি একটু সহযোগিতা করেন যাতে এই মাফিয়া রাজটা বন্ধ হয়। আমাদের এর থেকে আর কিছু বলার নেই। আপনার কারা কাটছে মাটি? কাটছে আপনার এই আমাদের পাড়ারই কিছু মস্তান রাজ। তারা কি কোনো দলের সঙ্গে যুক্ত? হ্যাঁ, তৃণমূল দলের সঙ্গে আপনার যুক্ত। কি নাম তাদের? রাজু শেখ। আর ও একাই চালাচ্ছে আপনার রাজটা। আচ্ছা, এটা আপনারা বিএলআরওকে জানিয়েছেন? বিএলআর জানিয়েছি, ভিডিও জানিয়েছি। আপনার এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি যাতে এই ক্ষতিটা আমাদের না হয় এবং লিগ্যাল চালাক, আনলিগ্যাল নয়। আমি চাইছি আপনার চলুক, কিন্তু লিগ্যাল চলুক, আনলিগ্যাল না। এটা কি মানে আনলিগ্যাল ভাবে মাটি কাটছে এরা? এবার আনলিগ্যাল না লিগ্যাল স্যার, সেটা আমি যখন বিএলআর সাহেবকে যে জিজ্ঞাসা করছি যে সাহেব, ও তো বলছে আমার কাছে আপনি নাকি ডিসচার্জ দিয়েছেন। বিএলআর বলছে যে না, আমি কোনো দিইনি, ডিসচার্জ দিইনি। এবং আমার যাওয়ার পর বিএলআর সাহেব ওই ভদ্রলোককে ফোন করছে, মেশিন চলছে, আমি ছবি নিয়ে দ্বারস্থ হচ্ছে, আপনার মেশিন চলছে। সেইভাবে বিএলআর সাহেব আবার ওই ভদ্রলোককে রাজুকে ফোন করে জানাচ্ছে। কোথাও কি বিএলআর সাহেব যুক্ত আছে এর সঙ্গে? যুক্ত আছে কি না সাহেব সেটা আমি ডাইরেক্ট কিছু বলতে পারবো না, কিন্তু আমি কোনো হেল্প পাচ্ছি না যাওয়ার পরে।
আমাকে কিসের জন্য এত ধরতে হবে? এটা তো আপনার ব্যক্তি সমস্যা নয়, এটা তো সার্বিক হ্যাঁ, সমস্যা। এটা তো আমি পুরো ভরতপুর জনসাধারণের জন্য করছি, কিন্তু আমাকে কিসের জন্য হেল্প করছে না সেটা আমি কিছুই বুঝে পাচ্ছি না স্যার। আজকে বললে আমার অফিসের লোক যাচ্ছে, এখনো অব্দি আসেনি আপনার। আমি 10টা 10-এ গেছি, আজকে এবং যদি কোনো কথা বলতে যাচ্ছে তবে আপনি আস্তে কথা বলেন। কি নাম আপনার? আমার নাম মিঠু শেখ, ভরতপুর ডাঙ্গাপাড়া। ঘটনাটা হচ্ছে যে এটা এই যে নদী আপনারা তো দেখতে পাচ্ছেন যে অবস্থা হয়ে আছে, এটা যে মানে নদীর তল বরাবর কেটে যে এই যে মাস্টার প্ল্যানটা হয়ে আছে, আমরা তো বন্যাকে রোধ করার জন্য মানে রক্ষা করার জন্যই তো আমাদের বাঁধ দেওয়া। সেই বাঁধটা তো আস্তে আস্তে কেটে নিজে বাঁধের ধারে লাগিয়ে দিচ্ছে। এটা তো পরবর্তীকালে আমাদেরকে বন্যার কবলে পড়তে হবে। তো সেই জন্য আমি বিএলআরও সাহেব, বিডিও সাহেবের কাছে কমপ্লেন দিয়েছিলাম 7 তারিখে। সেই কমপ্লেনটা দেওয়ার পর কিছুদিন গাড়ি বন্ধ ছিল, দিয়ে আজকে আবার এইভাবে গাড়িটা চলছে। বিএলআরও সাহেবের কাছে গেলাম, কমপ্লেন দিয়েছি, কমপ্লেনে কোনো কাজ হচ্ছে না। কেন কাজ করছে না? কেন কাজ করছে না সেটা ওনারা জানেন, বলছে নাকি পারমিশন দিয়েছে কাটার। বিএলআর সাহেবের কাছে যাচ্ছি, তখন তো বলছে আমি কোনো পারমিশন দিইনি। বিএলআর সাহেবের লোক এসেছিলেন এখানে, সাহেবরা এসেছিলেন, ইনকোয়ারি করে গিয়েছে, তার সত্ত্বেও আবার এখানে কাজ চলছে। আমি কমপ্লেন করছি, তার রিসিভ কপিও আমার কাছে আছে। কোথাও কি বিএলআর সাহেবের মদতে এটা চলছে বলে মনে করো তুমি? আমার এটা কি মনে হচ্ছে সেটা আমি বলতে পারবো না। ওনারা জানেন যে অফিসের স্টাফরা কী করছে না করছে ভেতরে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু এই কাজটা এইভাবে চলছে, ওনাদের জানতে অজান্তে যেভাবে হোক চলছে এই কাজটা। আমি কমপ্লেন দেওয়ার পরও এই কাজটা চলছে। কবে জানিয়েছিল অভিযোগ? অভিযোগ জানিয়েছিলাম 7 তারিখে। দিয়ে তারপরে কোনো কাজ হয়নি? তারপরে কিছুদিন বন্ধ ছিল, তারপরে আবার এই কাজ শুরু হয়েছে আজকে। কি নাম তোমার? আমার নাম ইনামুল হক, বাড়ি ভরতপুর। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম, রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, অপ্পো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা। তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার, আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম। আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।